আমি জীবন দিয়ে দিব, তবু এই কাঁঠাল ঘর দিব না। মিসকে, তুমি ঠিক কথাই বলেছো গো। এই পরীটাকে আমি ঝাঁটা মেরে বিদায় করে দেব, আর তার জাদু শক্তির মাধ্যমে মিসকে ও কেয়াশিয়ালিনীকে গায়েব করে দেয়। দাঁড়া, এই দুটো কাঁঠাল ঘরকে আমি মন্ত্রপুত করে দিচ্ছি। কি গো মিসকে, রাতের বেলায় কেমন ঝড় উঠলো? আমাদের ঘর বাড়ি কেমন থরথর করে কাঁপছে, মনে হচ্ছে যে কোনো সময় মাথার উপর ভেঙে পড়বে গো। এই অসময়ে ঝড় বৃষ্টি আসবে তা তো আমি ভাবতেই পারিনি গিন্নি। আর নিজেদের ঘরবাড়িও ঠিক করিনি। এই ঘর ভেঙে গেলে আমরা কোথায় আশ্রয় নিব গো গিন্নি? পথে পথে অসহায়ের মতো ঘুরতে হবে, কি যে করি। কেয়াশিয়ালিনী ও মিচকে শিয়াল যখনই ওদের ঘরে বসে এসব কথা বলছিল, ঠিক তখনই তাদের প্রতিবেশী ঝুমা শিয়ালিনী ও মন্টু শিয়াল তাদের ঘরে বসে একই কথা বলছিল। কি গো, কিছু ভেবে দেখলে? এই ঘরের ভিতরে তো আর থাকা যাবে না। দেখো কত জোরে জোরে বাতাস বইছে, আর ঘরের চালও উড়ে গেছে। ঘর ছেড়ে এখনই চলো পালিয়ে যাই। তুমি তো জানো এ ঘর ছাড়া আমাদের আর কোনো ঘর নেই। ঝুমা, ও ঝুমা, তাড়াতাড়ি চলো, এ ঘর থেকে চলো, বের হই। দেখো আমাদের ঘরটা কেমন একদিকে ঝুলে পড়ছে। চলো চলো, এই ঘর এখনই ভেঙে পড়বে। মন্টু শিয়াল কথা বলার সাথে সাথে ঝুমা শিয়ালিনীকে নিয়ে বাইরে চলে আসে, আর ওরা বাইরে বের হওয়ার সাথে সাথেই তাদের ঘরটা ভেঙে পড়ে। হায় হায় রে, এ আমাদের কি সর্বনাশ হয়ে গেল! একমাত্র থাকার জায়গাটাও শেষ হয়ে গেল। ওগো স্বামী, এখন আমরা কোথায় যাব? ঝুমা এভাবেই তাদের ভাঙা ঘরের সামনে কাঁদতে থাকে, আর অন্যদিকে মিচকে শিয়াল ও কেয়া শিয়ালিনীর ঘরটাও ভেঙে যায়। ভাই মিসকে, তোদেরও ঘরটা ভেঙে গেল। হায় হায় হায়, দেখ না, আমাদের চোখের সামনেও কেমন আমাদের ঘরটা ভেঙে গেল। আমরা তো গৃহহীন হয়ে পড়লাম রে। বনের অন্য পশুদের কাছে গিয়ে সাহায্য চাই, চলো। তাছাড়া তো উপায় নাই, এমন ঝড় বাতাসে তারাও বিপদে আছে। আমাদের এই দুই পরিবারকে আর কে সাহায্য করবে? আমি তো বুঝতেই পারছি না আমাদের এখন কি করা উচিত। ঠিক বলেছো মিচকে দাদা। ওগো চলো, আমরা মিচকে দাদার কথা মেনে নেই, আর দুই পরিবার মিলে নতুন ঠিকানা খুঁজি। শোন মন্টু ভাই, তোরা আমার প্রতিবেশী। আমরা দুই পরিবার যখন বিপদে পড়েছি, তখন আমাদের দুই পরিবারেরই একসাথে মিলে এই বিপদের মোকাবেলা করতে হবে। চলো এক্ষুনি আমরা অন্য বনে যাই, অন্য বনে গিয়ে আমরা আশ্রয় খুঁজি। ঠিক বলেছো মিচকে দাদা। ওগো চলো, আমরা মিচকে দাদার কথা মেনে নেই, আর দুই পরিবার মিলে নতুন ঠিকানা খুঁজি। সবাই মিচকের এই সিদ্ধান্তে রাজি হয়, আর এরপর দুই পরিবার মিলে গ্রামের পথ ধরে অন্য বনের উদ্দেশ্যে রওনা হয়। ওরা একটা নতুন বনে চলে যায়, আর সেই বনে গিয়ে দেখে পাশাপাশি দুইটা কাঁঠাল ঘর। আরে আরে, এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। দুইটা খালি কাঁঠাল ঘর একদম সামনে দাঁড়িয়ে আছে, আর আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তার মানে এই কাঁঠাল বাড়ির কোনো মালিক নেই। মিসকে দাদা, এই কাঁঠাল ঘর দিয়ে কি হবে আমাদের? দেখো না, একটা কাঁঠাল ঘর কেমন পচে গেছে, মনে হচ্ছে ঘরটা পচে এক্ষুনি গলে পড়বে। আর একটা কাঁঠাল ঘর অবশ্য ভালো আছে। কাঁঠাল ঘর দিয়ে কি হবে মানে? ভালো কাঁঠাল ঘরটাতে আমি আর আমার বউ থাকবো, আর ওই খারাপ কাঁঠাল ঘরটাতে তোরা থাকবি। এ কেমন বিচার তোমার মিসকে? তুমি খুব ভালো করেই জানো এই পচা কাঁঠাল বাড়িতে থাকা যাবে না। শোনো, আমি বলছি কি, দুই পরিবারই ওই ভালো কাঁঠাল ঘরটাতে থাকি। ঝুমা শিয়ালিনী কথা বলতেই মিচকে শিয়াল ও কেয়া শিয়ালিনী ভালো কাঁঠাল ঘরটার সামনে গিয়ে দাঁড়ায়। শোন ঝুমা, আমার স্বামীর বুদ্ধিতে তুই আর মন্টু দাদা এ বনে ঘর খুঁজতে এসেছিস। এখন যখন এই খালি কাঁঠাল ঘর দুটো পেয়েছি, তখন আমাদের আগে অধিকার আছে কোন ঘর
এদের সাথে কথা না বলে আমরা আমাদের কাঁঠাল ঘরে যাই। এই কথা বলে মিচকে শিয়াল ও ঝুমা শিয়ালিনী ভালো কাঁঠাল ঘরটাতে ঢুকে পড়ে। এদিকে ঝুমা শিয়ালিনী ও মন্টু শিয়াল কোনো উপায় না পেয়ে সেই পচা কাঁঠাল ঘরটাতেই ঢুকে পড়ে। ছি ছি ছি, মন্টু শিয়াল, তোদের শরীর থেকে কেমন কাঁঠাল পচা পচা গন্ধ বের হচ্ছে। ছি, দূরে সরে যা তো, আমাদের কাছ থেকে দূরে সরে যা। তুমি ইচ্ছে করেই আগে ভালো কাঁঠাল ঘরটা নিয়েছো আর পচা কাঁঠাল ঘরটা আমাদের দিয়েছো, এখন আবার উপহাস করছো। উপহাস করার মতো আমার কাছে ভালো কাঁঠাল ঘর আছে, তোদের কাছে কি আছে? হ্যাঁ, আমি 100 বার উপহাস করব। যা যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি। মিচকে শিয়াল যখনই মন্টু শিয়াল ও ঝুমা শিয়ালিনীকে অপমান করছিল, ঠিক তখনই সেখানে একটা পরী চলে আসে আর দুই কাঁঠাল ঘরের সামনে দুই পরিবারকে দেখে পরী খুব রেগে যায়। কি তোরা আমার কাঁঠাল ঘরের সামনে কি করছিস? চলে যা আমার কাঁঠাল ঘরের সামনে থেকে। হঠাৎ করে কাঁঠাল ঘরে দাবি করলেই কাঁঠাল ঘর তোমায় দিয়ে দেব? আর এই দুই কাঁঠাল ঘর কি করে তোমার হয়? এই দুই কাঁঠাল ঘর খালি পেয়েছি, তাই তো আমরা দখল করে নিয়েছি। এই দুই কাঁঠাল ঘর আমাদের। যাও এখান থেকে, যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও। আমি এই কাঁঠাল ঘর কিছুতেই তোমাকে দিব না, বুঝেছো? যাও এখান থেকে, যাও। তোর এত বড় সাহস, একটা জাদুকরের সাথে এভাবে কথা বলছিস? এই কাঁঠাল ঘর দুটো আমি তৈরি করেছি। এই কাঁঠাল ঘরে বসে আমি ধ্যান করে আমার শক্তি বৃদ্ধি করব। আমার ধ্যানের সময় ঘনিয়ে এসেছে। কাঁঠাল ঘর ছেড়ে চলে যা তোরা। আপনি একজন পরী? মিচকে দাদা, কথা শোনো। পরী যা বলছে আমরা তাই মেনে নেই, আর তার এই কাঁঠাল বাড়ি দুটো তাকেই দিয়ে দেই। না জানি এই পরী রেগে আমাদের কোন অভিশাপ দিয়ে দেয়। চুপ কর তো তোরা, নিজেদের ভাগে পচা কাঁঠাল বাড়ি পড়েছে তো তাই হিংসে হচ্ছে না? আর আমাকেও চলে যেতে বলছিস? হ্যাঁ, কোথাকার না কোথাকার পড়ি কাঁঠাল ঘর চাইলো আর তাকে দিয়ে দিতে বলছিস? আমি জীবন দিয়ে দিব, তবু এই কাঁঠাল ঘর দিব না। মিসকে, তুমি ঠিক কথাই বলেছো গো। এই পরীটাকে আমি ঝাঁটা মেরে বিদায় করে দেব, তবু আমাদের এত ভালো কাঁঠাল ঘরে ধ্যান করতে দেব না। এসব বলতে নেই গো কেয়া ভাবি, পরীটা রেগে যেতে পারে। পরী, তুমি কেয়া ভাবির কথায় কিচ্ছু মনে করো না। তুমি আমাদের কাঁঠাল ঘরে এসে ধ্যান করো, আমরা তোমাকে বাধা দেব না। ঝুমা ও মিচকে শিয়াল যখন পরীর সাথে এমন নরম সুরে কথা বলছিল, এদিকে মিচকে ও কেয়া শিয়ালিনীর এমন খারাপ ব্যবহার দেখে পরী ভীষণ রেগে যায়। অনেক ধৈর্য ধরেছি আমি, আর নয়। মিসকে ও কিয়া শিয়ালিনী, তোদের এত বড় সাহস, আমার ঘরে আমাকেই ঢুকতে দিচ্ছিস না? আর আমার শক্তির সম্পর্কে তোদের কোনো ধারণা নেই। দেখ তোদের আমি কি হাল করি। এসব কথা বলে পরী মিচকে ও কেয়া শিয়ালিনীর উপর ক্ষিপ্ত হয়ে যায় আর তার জাদু শক্তির মাধ্যমে মিচকে ও কেয়া শিয়ালিনীকে গায়েব করে দেয়। এত বড় সাহস তোদের! এখন তোদের উচিত শিক্ষা হয়েছে। এসব দেখে ঝুমা শিয়ালিনী ও মন্টু শিয়াল খুব ভয় পেয়ে যায়। তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কারণ তোমরা অনেক ভালো মনের পশু। এখন আমার ধ্যানের সময় হয়ে গেছে। ধ্যান করে আমি আমার জাদু শক্তি বাড়াবো। তুমি আমাদের কাঁঠাল ঘরে ধ্যান করতে পারো পরী। এরপর পরী কাঁঠাল বাড়িতে ঢুকে পড়ে। এবং ধ্যান করে কিছুক্ষণ পরে বাইরে চলে আসে। শোনো তোমরা, আমার ধ্যান করা শেষ। এই দুই কাঁঠাল ঘরে আমার আর কোনো কাজ নেই। আমি তোমাদের এই কাঁঠাল ঘর দিয়ে যেতে চাই। দুটো কাঁঠাল ঘর দিয়ে আমরা কি করব পরী? আমাদের তো থাকার জন্য একটা কাঁঠাল ঘর হলেই চলবে। ও, এই ব্যাপার। দাঁড়া, এই দুটো কাঁঠাল ঘরকে আমি মন্তপত করে দিচ্ছি। আর ওই যে পচা কাঁঠাল ঘরটা আছে না, ওটি এক্ষুনি ভালো হয়ে যাবে। এই কাঁঠাল ঘরে সোনা দানা পরিপূর্ণ করে দিব, আর ভালো কাঁঠাল ঘরটাতে
তোরা থাকবি, বুঝেছিস? এ কথা বলে পরি তার কথা মতো পচা কাঁঠাল ঘরটাকে জাদুর কাঁঠাল ঘর করে দিয়ে চলে যায়। আর ঝুমা শিয়ালিনী ও মন্টু শিয়াল ওই জাদু কাঁঠাল দুই ঘরে সুখে শান্তিতে থাকতে শুরু করে। তো বন্ধুরা, কারো জিনিস নিয়ে কখনোই বড়াই করা উচিত না, এতে করে নিজেদেরই ক্ষতি হয়। আর আজ আমাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।